नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति शापदस्तिकम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो वासुदेवाय ओम नमो भगवताय। हरि कथा कृष्ण कथा भागवती कथा একটি অমল গ্রন্থ যা 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। এই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শ্রবণ করুন, বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ। দশম স্কন্ধের তৃতীয় ভাগের দশম স্কন্ধের তৃতীয় ভাগের 45 অধ্যায় আপনাদের শোনাচ্ছি। আপনারা এই 45 অধ্যায় শ্রবণ করুন। এটি শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রকে উদ্ধার করলেন। পীতরাবু পলদ্ধার্থ বিদিত্তা পুরুষোত্তম মা ভূদিতি নিজান মায়া তথান জান মহিনম। সুখদেব গোস্বামী বললেন, তার চিন্ময় ঐশ্বর্য সম্বন্ধে তার পিতামাতা সচেতন হয়েছে। হৃদয়ঙ্গম করে পরম পুরুষোত্তম ভগবান ভাবলেন, এটি হতে দেওয়া উচিত নয়। তাই তার ভক্তদের মোহিত করে তার যে যোগমায়া তিনি তার বিস্তার করলেন। যখন কংস হত্যা হলো এবং তার সেই বিস্ময়কর লীলা মথুরাবাসী দেখল, পিতামাতা দূরে দাঁড়িয়ে তারা যে স্বয়ং ভগবান এই ধরাধামে এসেছেন সেটি অনুভব করে তার পিতামাতা সংকোচ বোধ করে দূরে দাঁড়িয়ে রইলেন। ভগবান ভাবলেন এটি তাদেরকে মনে করালে হবে না, তাই তিনি তার মায়ার জাল বিস্তার করলেন এবং সেটি আস্তে আস্তে ভুলিয়ে দেওয়ার কথা ভাবলেন। সত্যত শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে একত্রে দুজনে মিলে মাতা পিতার কাছে গেলেন। বিনম্রভাবে মাথা নিচু করে তাদেরকে প্রণাম করলেন এবং বললেন, হে মাতা, হে পিতা, আমরা তোমাদের সন্তান। ভগবান কৃষ্ণ বললেন, হে পিতা, আপনি মাতা দেবকী সকল সময় আপনাদের দুই পুত্র আমাদের জন্য উদ্বিগ্ন থাকতেন, আর তাই কখনো আমাদের বাল্য বা পৌগণ্ড বা কিশোর আপনারা উপভোগ করতে পারেননি। নলব্ধ দৈবর্ষ নৌ অবদন্তিক জাংবালা পিতৃগৃহস্থ বিদন্ত লালিতামুদম। অধিকাংশ শিশু তাদের পিতামাতার গৃহে যা উপভোগ করে, দৈব বিড়ম্বনার ফলে আমরা আপনার সঙ্গে বাস করতে না পেরে সেই আদর বা সেই সুখ আমরা উপভোগ করতে পারিনি। জীবনের সকল উদ্দেশ্য সাধক এই দেহটিকে পিতামাতাই জন্ম দেন ও লালন করেন, তাই শতবর্ষ পরমায়ু পর্যন্ত তাদের সেবা করলেও মানুষ তাদের ঋণ শোধ করতে পারে না। অর্থাৎ পিতামাতা 100 বছর যদি পিতামাতাকে সুন্দরভাবে সেবা করা হয়, তবুও পিতামাতার ঋণ শোধ করানো যায় না। সমর্থ হয়েও যে পুত্র দেহ ও ধন দ্বারা তার পিতামাতার জীবিকা প্রদান করে না, তার মৃত্যুর পরে পরলোকে যমদূতে তার নিজ মাংস ভক্ষণ করাতে বাধ্য হয়। অর্থাৎ যে পুত্র তার বাবা মার দেখার মতো ক্ষমতা আছে, অথচ পুত্র বাবা মাকে দেখে না, তাদের জীবিকা সুব্যবস্থা করে না, তাদের মৃত্যুর পরে
যমদূত তাদের দেহের মাংস তাদেরকে ভক্ষণ করায়। মাতরং পিতরং বৃদ্ধং ভার্যং সাধ্যং সুতং শিশুম গুরং বিপ্রং প্রপন্ন চ কল্লয় বিব্রচ্চ সনৃত। যে সমর্থ মানুষ তার বৃদ্ধ পিতামাতা, সাধ্যী স্ত্রী, শিশু, সন্তান বা গুরুদেবকে পালন করে না, অথবা ব্রাহ্মণ ও আশ্রিত জনকে অবজ্ঞা করে, সে জীবিত হলেও মৃতবৎ বলে মনে হয়। আমাদের মন কংসের ভয়ে সর্বদা উদ্বিগ্ন থাকার জন্য আমাদের যথাযোগ্যভাবে সম্মান প্রদর্শন করতে আমরা সমর্থ ছিলাম না। আর এইভাবে আমাদের ওই সমস্ত দিনগুলি বৃথাই নষ্ট করেছি। হে পিতামাতা, আপনাদের শুশ্রূষা করতে না পারার জন্য দয়া করে আমাদের ক্ষমা করুন। আমরা পরাধীন হয়ে রয়েছি এবং দুরাত্মা কংসের দ্বারা অতিশয় উৎপীড়িত হয়েছিলাম। ইতমায়া মনুষ্যয় হরের শেষাত্মনগিরা ময়িতাঙ্ক মারপ্প পরিষ্যাপ পোতর্মজম। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নিজ অন্তরঙ্গা শক্তি দ্বারা মানব রূপে আবির্ভূত বিশ্ব পরমাত্মা ভগবান শ্রী হরির কথায় মোহিত তার পিতা মাতা আনন্দে তাকে ক্রোড়ে তুলে নিয়ে আলিঙ্গন করতে শুরু করলেন। ভগবান যখন এতগুলো কথা বলল, তখন দেবকী এবং বসুদেব দুই সন্তানকে কোলে জড়িয়ে ধরে আনন্দ করতে লাগলো। ভগবান উপর অশ্রুধারা বর্ষণ করতে করতে স্নেহ পাশে আবদ্ধ তার পিতা মাতার কথা বলতে পারলেন না। হে রাজন, বাষ্পরুদ্ধ কণ্ঠে তারা বিমোহিত হয়েছিল। ভগবানের উপর অশ্রু বর্ষণের পরে এত কাঁদতে শুরু করলো যে তার পিতা মাতারা সন্তানদের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারছিল না। দেবকী নন্দন রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে তার পিতা মাতাকে আশ্বস্ত করে তার মাতামহ উগ্রসেনকে যদুগণের রাজা করলেন। এইভাবে পিতা মাতাকে শান্ত করে তার পিতামহকে নিয়ে এলেন, মাতামহকে নিয়ে এলেন। সেই মাতামহ উগ্রসেনকে যদুগণের রাজা করলেন। ভগবান তাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রজা, তাই আমাদের আদেশ করুন। প্রকৃতপক্ষে যজাতির অভিশাপের ফলে কোন যদুই রাজসিংহাসনে উপবেশন করতে পারে না। মই ভৃত্য উপাসী ন ভবতে বিবুধাধয় বলিরং হরন্তবনত কিনুত্তান নরদীপা। আপনার পার্শ্বদগণের মধ্যে আপনার ব্যক্তিগত সেবক রূপে আমি উপস্থিত থাকলে সকল দেবতা অন্যান্য মহান ব্যক্তিরাও অবনত মস্তকে আগমন করে আপনাকে উপহার প্রদান করবে। নরপতিগণের কথা আর বলার কি আছে? আপনার পাশে যদি আমি থাকি, আপনি রাজত্ব করবেন। কোনো ব্যক্তি মাথা তুলে আপনার সঙ্গে কথা বলতে পারবে না। সবাই আপনার বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। ভগবান অতঃপর কংস ভয়ে পালায়নকারী তার নিকট জ্ঞাতি ও অন্যান্য আত্মীয় বর্গকে বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে আনলেন। প্রভাস পীড়িত যদু, বৃষ্ণি, অন্ধক, মধু, দার্শয়, কুকুর ও অন্যান্য বংশজনগণ সসম্মানে গ্রহণ করে আশ্বস্ত করলেন। মহামূল্যবান উপহার প্রদান করে তাদের প্রীতি উৎপাদন করে বিশ্বকর্তা ভগবান কৃষ্ণ তাদের নিজ নিজ গৃহে পুনর্বাসিত করলেন। কৃষ্ণ সংকর্ষণ ভুজুর্গ পদ্য লব্ধ মনোরথা গৃহেষু রমিরে সিদ্ধা কৃষ্ণ রাম গত যারা বিক্ষন্তয় হরত প্রীতা মুকুন্দ বাদরম্বুজম নিত্যং প্রমোদিত্যং শ্রীমত সদয় শীত বৃক্ষ নাম। শ্রীকৃষ্ণ ও শ্রী সংকর্ষণের বাহু দ্বারা পরীক্ষিত এই সকল বংশের সদস্যরা অনুভব করলেন যে তাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হয়েছে। এইভাবে তাদের পরিবার সহ গৃহে বাস করার সময় তারা পূর্ণ সুখ উপভোগ করলেন। কৃষ্ণ ও বলরামের উপস্থিতির ফলে তারা কখনো জাগতিক সন্তাপ জ্বরে পীড়িত হননি। প্রতিদিন এই সকল প্রেমময়ী ভক্তগণ মুকুন্দের সুন্দর কৃপাময় ঈষৎ হাস্য শোভিত চির আনন্দময় মুখপদ্ম দর্শন করতেন।
নগরীর বৃদ্ধ অধিবাসীরাও তাদের দু চোখ ভরে অবিরত ভগবান মুকুন্দের মুখপদ্ম সুধা পান করে বলেও ওজশালী তরুণারাও লাভ করেছিলেন। এরপর হে রাজেন্দ্র পরীক্ষিত, দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরামের সঙ্গে নন্দ মহারাজের কাছে গেলেন। ভগবান অষ্টদয় তাকে আলিঙ্গন করে তার উদ্দেশ্যে বললেন, পিত্রর্চ বাভং স্নিগ্ধভং পশিতৌ লালিতৌ ভীষম পিত্ররাবাদিকা প্রীতিরাত্ম যথাত্মনহবিহি। কৃষ্ণ বলরাম বলেন, হে পিতা, আপনিও জননী যশোদা স্নেহ দিয়ে আমাদের অনেক যত্নে লালন পালন করেছেন। বাস্তবিকই মাতা পিতা তাদের নিজ জীবনের চেয়েও তাদের সন্তানকে বেশি ভালোবাসতেন। ভরণ পোষণ অসমর্থ হয়েও আত্মীয়দের দ্বারা পরিত্যক্ত শিশুকে যারা নিজের সন্তানের মধ্যে প্রতিপালন করে তারাই প্রকৃত পিতা মাতা। হে পিতা, এখন আপনাদের সকলের ব্রজে ফিরে যাওয়া উচিত। আপনার সুহৃদবর্গের কিছু শোক বিধান করার পর যত শীঘ্র সম্ভব আমাদের বিচ্ছেদ উদ্বিগ্ন আমাদের আত্মীয়বর্গ আপনাদের দর্শন করতে আমরা আসব। এবং সন্তর্য ভগবন্নাথং সব্রজমচ্যুত বসহলঙ্কার কূপ দৈহরস্য মাস সাদরম। এইভাবে নন্দ মহারাজ ও ব্রজের অন্যান্য মানুষদের সান্ত্বনা প্রদান করে পরমেশ্বর ভগবান অচ্যুত তাদের বস্ত্র অলঙ্কার গৃহস্থলী বাসনপত্রাদি উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করলেন। এতপ্তস্তৌ পরিত্যজ নন্দ প্রণয় বিহল পুরায়ন্ন শ্রুভির নেত্র সৌবর পরিবৃজং যজৌ। কৃষ্ণের বাক্যসমূহ শ্রবণ করে নন্দ মহারাজ স্নেহে অভিভূত হয়ে উঠলেন। আর ভগবান অদ্বয়কে আলিঙ্গন করার সময় তার নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠল। অতঃপর গোপ সহ তিনি ব্রজে প্রত্যাবর্তন করতে করলেন, কিন্তু কাঁদতে কাঁদতে তিনি যাচ্ছেন। অত সুরসত রাজন পুত্রয় সমকারয়ত পুরদ্ধস ব্রাহ্মণশ্চ যথাবদতি সংস্কৃতম। হে রাজন, তখন সুরসেনের পুত্র বসুদেব একজন পুরোহিত অন্যান্য ব্রাহ্মণদের দ্বারা তার দুই পুত্রের উপনয়ন সংস্কার সম্পাদনের আয়োজন করলেন। সেই সকল ব্রাহ্মণদের সুন্দর অলঙ্কার ও সুন্দর অলঙ্কারে বিভূষিত বৎস সহ গাভীদের প্রদান ও পূজা করার মাধ্যমে বসুদেব তাদের সম্মান প্রদর্শন করলেন। এই সমস্ত গাভীরা সোনার কণ্ঠহার ও রেশমি বস্ত্র পরিধান করেছিলেন। কৃষ্ণ বলরামের জন্ম উপলক্ষে মহামতি বাসুদেব মনে মনে যে গাভীদের প্রদান করেছিলেন, কংস সেই সমস্ত গাভী অন্যায়ভাবে হরণ করেছিল, সেই কথা স্মরণ করে বসুদেব এখন তাদের উদ্ধার করে দান করে দিলেন। ততশ্চ লব্ধ সংস্কার দ্বিজতং প্রাপ্য সুব্রতৌ গর্গাদ যদুকুলাচার্য গায়ত্রং ব্রতমস্তিতৌ। সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব প্রাপ্ত হওয়ার পর ঐকান্তিক ব্রতধারী ভগবান অদ্বয় যদুকুলার্য গর্গমুনির কাছে থেকে ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করলেন। সকল জ্ঞানের উৎস স্বরূপ সেই সর্বজ্ঞ জগদীশ্বরময় মনুষ্যতীত আচরণের তারা তাদের সহজাত পূর্ণ জ্ঞান। এরপরে বসুদেব কৃষ্ণ বলরামকে গর্গমুনির কাছে পাঠালেন। সেখানে গিয়ে তারা গর্গমুনির কাছ থেকে ব্রহ্মচার্যের ব্রত গ্রহণ করলেন এবং সেখানে তারা গুরুকুলে পড়াশোনা শুরু করলেন। পূর্ণ জ্ঞান গোপন করে গুরুকুলে বাসের আকাঙ্ক্ষা করে অবন্তিপুরবাসী কাশীদেশজাত সন্দীপন মুনির কাছে গমন করে পড়লেন। অত্যন্ত আকস্মিকভাবে প্রাপ্ত এই দুই আত্মসংযমী শিষ্য সম্পর্কে সন্দীপন মুনি অত্যন্ত উচ্চ ভাব পোষণ করতেন। স্বয়ং ভগবানকে ভক্তি সহকারে সেবা করার মতো গুরুদেবের সেবা করে গুরুদেবকে কিভাবে সেবা করতে হয় এই বিষয়ে তারা অন্যদের কাছে অনন্ত দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। কৃষ্ণ বলরাম স্বয়ং ভগবান হয়েও গুরুদেবকে কিভাবে সেবা করা যায়, গুরুদেবকে কিভাবে ভালোবাসা যায়, সবকিছু তারা করতেন। সেই দ্বিজবর গুরু সন্দীপন তাদের অনুগত আচরণে সন্তুষ্ট হয়ে তাদের সমগ্র বেদ ও বেদাঙ্গ উপনিষদ সমূহ তাদের উপদেশ প্রদান করেছিলেন। ন্যায় পথনস্তাতা তথা চম্বিকি কংবিদং রাজনীতং চ সরৌগীধম। তিনি তাদের অত্যন্ত গুরু অংশ সহ ধনুর্বেদ
ধর্মশাস্ত্র, মীমাংসা প্রণালী, দর্শনগত তর্কবিদ্যা ও 6 প্রকার রাজনীতির শিক্ষা প্রদান করলেন। সর্বং নরবর শ্রেষ্ঠ সর্ববিদ্যা প্রবর্তকৌ সাকৃন্নিকতমাত্রণতৌ সহজগৃহতর্ণূপ অহোরাত্রয়শ্চ দজষ্ট সংজাতৌ তাবতি কলা গুরু দক্ষিণায়ার্চন ছন্দায়মশতুর্নিপ। হে রাজন, সেই পুরুষ শ্রেষ্ঠ কৃষ্ণ বলরাম তার স্বয়ং সকল প্রকার জ্ঞানের আদি উদগাতা হওয়া প্রতিটি বিষয়ের মধ্যে একবার মাত্র শ্রবণ করেই তৎক্ষণাৎ তিনি সেটা শিখে ফেলতেন। এইভাবে 64 অহরাত্র তারা একাগ্র চিত্তে 64 প্রকার কলা বিদ্যা শিক্ষা করলেন। এরপরে হে রাজন, তাদের গুরুদেব গুরু দক্ষিণা নিবেদন দ্বারা সন্তুষ্ট করলেন। এরপরে শিক্ষার শেষ 64 দিনে 64 কলা সম্পন্ন করে কৃষ্ণ বলরাম বলল, হে গুরুদেব, আমরা তোমাকে দক্ষিণা দেব, তুমি কি দক্ষিণা চাও? হে রাজন, সেই ব্রাহ্মণ পণ্ডিত সন্দীপন ভগবানত্বের মহিমা ও অদ্ভুত গুণাবলী, তাদের অতি মানবীয় বুদ্ধি ও মত্তা বিবেচনা করলেন। তারপরে তারা পত্নীর সঙ্গে, অর্থাৎ সেই সন্দীপন মুনি তার পত্নীর সঙ্গে পরামর্শ করে তার দক্ষিণা স্বরূপ প্রভাস সমুদ্রে মৃত তার নিজ পুত্রকে ফিরে পেতে মনস্থ করলেন। সন্দীপন মুনির পুত্র প্রভাস সমুদ্রে মৃত হয়েছে, সেখান থেকে তাকে এনে দিতে বললেন। তথারুচ্চ মহারতৌরাথং প্রভাসমাসদ্দ দুরন্ত বিক্রমৌ বেলাম প্রজ্জনিষিদতখনং সিন্দর বিদত্তারণমায় হরত্তায়। সেই দুই অসীম পরাক্রমশালী মহারথী তথাস্তু বলে তৎক্ষণাৎ তাদের রথে আরোহণ করে প্রভাসের দিকে গমন করলেন। তারা যখন সেই স্থানে উপস্থিত হলো, তখন তারা সমুদ্র তটে বিচারণ করে রূপবেশন করলেন। সমুদ্র বিগ্রহ তৎক্ষণাৎ তাদের পরমেশ্বর ভগবান বলে চিনতে পেরে শ্রদ্ধার গাদির সঙ্গে নির্ভর করলেন। প্রভাস সমুদ্রে যখন কৃষ্ণ বলরাম গেল, সঙ্গে সঙ্গে সাগর চিনতে পারলো স্বয়ং ভগবান এসেছে। সঙ্গে সঙ্গে তারা সেই সাগর শ্রদ্ধা নিবেদন করলো। বললে, ভগবান কৃষ্ণ সমুদ্র অধিপতির উদ্দেশ্যে বলল, যাকে তুমি তোমার মহাতরঙ্গ দ্বারা অপহরণ করেছ, আমার গুরুর সেই পুত্রকে এক্ষুনি ফিরিয়ে দাও। না চাহার্যমাং দেবদৈত্যক পঞ্চজানমহেন অন্তর্জালচ কৃষ্ণ শঙ্কুরূপধরায় যশোর। সমুদ্র উত্তর দিলে, হে ভগবান কৃষ্ণ, আমি তাকে অপহরণ করিনি। একটি শঙ্খের রূপ ধারণকারী পঞ্চজন নামে দৈত্যের বংশের এক জলচারী দৈত্য তাকে অপহরণ করেছে। নিশ্চয়ই সমুদ্র বলল, সেই দৈত্য তাকে অপহরণ করেছে। এই কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রে প্রবেশ করে পঞ্চজনকে পেয়ে তাকে বধ করলেন, কিন্তু দৈত্যের উদরের মধ্যে বালকটিকে ভগবান পেলেন না। ভগবান জনার্দন দৈত্যের দেহ মধ্যে জাত শঙ্খ গ্রহণ করে রথে ফিরে এলেন। তারপর তিনি মৃতদেহ যমরাজের প্রিয় রাজধানী সংযমের উদ্দেশ্যে যাত্রা করলেন। শ্রী বলরাম সেখানে উপস্থিত, তিনি তার শঙ্খ জোরে ফুৎকার করলেন এবং যমরাজ তিনি বদ্ধজীবকে নিয়ন্ত্রণ লাগলেন। তাহলে ভগবান যখন শঙ্খের মধ্যে পেল না, তখন ভগবান এবং শঙ্কাসন যমরাজের কাছে গেল। যমরাজ বিস্তৃতভাবে অত্যন্ত ভক্তি সহকারে সেই দিন ভগবানকে পূজা করলেন। তারপর তিনি সর্বগত হৃদয় বিরাজমান ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে বললেন, হে ভগবান, সাধারণ মনুষ্যরূপে ক্রীড়ারত আপনারাও শ্রী বলরামের জন্য আমি কি করতে পারি? পরমেশ্বর ভগবান বললেন, গুরু পুত্র বিহানীতং নিজা কর্ম নিবন্ধনমা অনায়স্য মহারাজা মৎস্যসন পুরস্কৃত। পরমেশ্বর ভগবান বললেন, পূর্ব কর্মের দাসত্ব বন্ধন ভোগ করার জন্য আমার গুরুদেবের পুত্রকে এখানে তোমার কাছে আনা হয়েছে। হে মহারাজ, আমার আদেশ পালন করো এবং অনতি বিলম্বে সেই বালককে আমার কাছে নিয়ে এসো। তথে দিতেন পরিত্যং গুরুপুত্রং যদুত্তমং দত্তা সগুরবে ভুয়া প্রেণিচ্ছেতিত। যমরাজ বললেন, তথাস্তু, এবং গুরুর পুত্রকে নিয়ে এলেন। তখন সেই দুই পরম উন্নত যদু তাদের গুরুদেবের কাছে সেই বালককে উপস্থিত করলেন এবং তাকে বললেন, দয়া করে অন্য আরেকটি বর নির্বাচিত করুন। সম্মুখ সমাদিত্য বৎস ভবৎবং গুরু নিষ্ক্রিয়া কুনজদশ্রী গুরু কামনা নব বিশ্বস্বাতে। গুরুদেব বলেন, হে বৎস,
তোমরা দুজনে গুরুদেবের প্রতি শিষ্যের কৃতজ্ঞতা জানিত দক্ষিণা প্রদান সম্পূর্ণ করেছ, আর আমাদের কোনো দক্ষিণার প্রয়োজন নেই। বস্তুত তোমাদের মাতা ও তোমাদের মতো শিষ্য যার, সেই গুরুর আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে বলো? গচ্ছতং শীঘ্রং বীরৌ কীর্তার বাবস্ত পাবনি ছন্দং সত্য সাজত জামনি ভবস্থিত পরত্র চ। হে বীরদ্বয়, এখন গৃহে প্রত্যাবর্তন করো। তোমাদের কীর্তি পৃথিবীকে পবিত্র করুক এবং ইহ জন্মে ও পরজন্মে তোমাদের হৃদয়ে বৈদিক মন্ত্র সকল চির নতুন থাকুক। গুরন্নৈব মনুজ্ঞাতৈ রথেনা নীলরহংসা অবতৌ সপুরতং তদ পর্জন্য নীনদনবৈ। এইভাবে প্রত্যাবর্তনের জন্য গুরুর অনুমতি লাভ করে ভগবান দ্বয় তাদের মেঘ গম্ভীর ধ্বনি সদৃশ্য ও বাহুবেগে তুল্য রথে আরোহণ করে তাদের নগরীতে প্রত্যাবর্তন করলেন। সমানন্দন প্রজা সর্বদৃষ্ট রাম জনার্দন আপসন্ত বহুবানি নষ্টলব্ধনা এব। বহুদিন অদর্শনের পর কৃষ্ণ বলরামকে দর্শন করার ফলে সকল নাগরিক আনন্দিত হলো। নষ্ট সম্পদ পুনরায় লাভ করার পর যেরকম অনুভূত হয়, জনগণ ঠিক তেমনি অনুভব করলেন। এতে শ্রীমদ্ভগবত দশম স্কন্ধের শ্রীকৃষ্ণ তার গুরুপুত্র উদ্ধার নামক পঞ্চবিংশ অধ্যায় সমাপ্তি হল। হরে কৃষ্ণ। হে সনাতন হিন্দু ভাইরা, এত সহজভাবে সুন্দরভাবে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে যায়, তাই আপনাদের সামনে আমি সুন্দরভাবে এই ভাগবত অমর গ্রন্থের লীলা তুলে ধরছি। আপনারা শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ। রাধে রাধে।